দিদি, আপনার বাড়ি তো একদম ডাম্পিং এর উপরেই। সেই গন্ধ আছে, কি করবো, এখানে থাকি। আমরাও তো মানুষের মতো মাপি। মানুষেরা বাড়িতে বাড়িতে কাজ করি, আমরা সব কিছু করি। এটা 2 নাম্বার, এটা 5 নাম্বার, এটা মাঝখানেই পড়ছে। ঠিক আছে। আপনার নাম বিষ্ণু মণ্ডল বর্মন। বর্মন। এরা চান না এই ডাম্পিং গ্রাউন্ডটি এখানে থাকুক, এটা তাদের সবচেয়ে বড় দাবি। আর দ্বিতীয় দাবি হচ্ছে, যতদিন না ডাম্পিং গ্রাউন্ডটা সরানো হচ্ছে ততদিন যেন বর্জ্যগুলো আরও দূরে ফেলা হয়, একদম এই রাস্তার মধ্যেই এসে ফেলে দিয়ে যায়। যে সমস্ত গাড়িগুলো এই ডাম্পিংগুলো নিয়ে আসে বর্জ্যগুলো, সেইটা যেন আপাতত কর্তৃপক্ষ দেখে এবং সেইখানে নির্দেশ দেয় অন্তত সেই নোংরাগুলো একটু দূরে নিয়ে ফেলে আসুক। নগরের বর্জ্য এগুলো হয়তো একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা প্রতিটাই নগরে দেখেছি, নগরে বর্জ্য পরিমাণ অনেক বেশি হয়, কারণ নগরে ঘনবসতি, বিভিন্ন ধরনের হাসপাতাল, যন্ত্র কারখানা এবং মানুষের বর্জ্য নিষ্কাশনের জায়গা কম থাকে। তাই নগরের আশেপাশে কোথাও এই ধরনের ডাম্পিং গ্রাউন্ড আকছার হয়। তবে মাথাভাঙার যে গল্প, মাথাভাঙার যে বিষয়, এইটা কিন্তু একদমই আলাদা। কিন্তু এই বিষয়টা এইখানে একদম, যে এখানে যে বসতি আছে, বসতির একদম নাকের গোড়াতে বা চোখ খুললেই সকালে ঘুম থেকে উঠে যখন পূবের মলয় বাতাস, কারণ পূব দিকে নদীর থেকে ঠান্ডা বাতাস আসবে, সেটাই আমরা সবসময় এক্সপেক্ট করি। কিন্তু এইখানকার যারা নাগরিক, তাদের কিন্তু সেই সৌভাগ্য নেই। কারণ তারা যখন সকালে ঘুম থেকে উঠেই এই দৃশ্যটি দেখেন এবং তারপরে যখন নাক ভরে বুক ভরে নিঃশ্বাস নিতে যান, সেই নিঃশ্বাসের বাতাসটাও তাদের দূষিত বাতাস মেলে। এবং এখান থেকে কথা বলে যেটা জানলাম, বৃদ্ধ শ্বাসকষ্টে ভুগছেন, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। এর আগেও বিভিন্ন সমাজসেবী সংগঠন দরবার করেছে, নদী রক্ষা কমিটি দরবার করেছে, কারণ এটা আরেকটা কনসার্ন। এর পাশ দিয়েই বয়ে যাচ্ছে মানসাই সুটুঙ্গা, এইখানেই ঠিক সংযোগস্থল। এবং এই যে ডাম্পিংয়ের যে নোংরাগুলো আছে, এটা কিন্তু বর্ষা হলে এখানে জল উঠে আসবে, জলের সাথে কন্টামিনেশন হয়। এছাড়াও যখন ভারী বর্ষা হয়, এই যে ডাম্পিং গ্রাউন্ডের যে বর্জ্য আছে, মানুষের বাড়ির থেকে নিষ্কাশিত বর্জ্য এবং এখানকার স্থানীয়রা বললেন যে হাসপাতালের নিষ্কাশিত বর্জ্য এখানে ফেলা হয়। তো এগুলোর সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, সেগুলো গিয়ে কিন্তু সেই জলের মধ্যে মিশছে, নদীর জল। এবং নদীর জলে যখন মিশছে, তখন কিন্তু এই সীমিত জায়গায় এই যে কন্টামিনেশন বা এই যে পরিবেশ দূষণের ব্যাপারটা একটা দীর্ঘ জায়গায় চলে যাচ্ছে, নদীর সঙ্গে নদীর জল বাহিত হয়ে। এইখানে যেমন এই যে বসতির যারা লোক আছে আশেপাশে, তারা যেমন এটার জন্য এফেক্টেড, বিভিন্নভাবে তারা দরবার করেছেন, কিন্তু সদুত্তর পাননি। এমনকি তাদেরকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে, একজন বললেন, বিগত শাসক দলের যারা প্রতিনিধি ছিলেন। কিন্তু হ্যাঁ, এরকম কথাও বলেছে। তো এই বিষয়টা বলবো যে প্রশাসকের নজরে আসা উচিত। এইখানে যারা বাস করেন তারাও হয়তো ভোটার, তারাও মিউনিসিপ্যালিটি বা পৌরসভার যে উন্নয়নের কাজে তাদের যে মূল্যবান ভোটটি দিয়ে থাকেন, এবং তারাও নাগরিক। এই নাগরিকদের যে কি করে তাদের যে সুস্থ জীবন ভাবনা করা যায়, তাদের নাগরিক জীবনের যে সুরক্ষা, সামান্য স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা অন্তত যে প্রশাসনিক যারা দায়িত্বে আছেন, পৌর প্রশাসন তথা মহকুমা প্রশাসনের দায়িত্বে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করুক, এইটাই এখানকার মানুষজন চান। এটা 2 নাম্বার, এটা 5 নাম্বার, এটা মাঝখানেই পড়ছে। ঠিক আছে। আপনার নাম বিষ্ণু মণ্ডল বর্মন। এইখানে বাড়ির হলো। আপনার নাম? আমার নাম রেণু বাস্প। আপনার স্বামীর নাম? আমার স্বামী তো মারা গেছে, বিজেশ বাস্প। ও আচ্ছা, বিজেশের স্ত্রী। হ্যাঁ, সে পোস্টমর্টমে কাজ করতে। জানি, চিনি ভালো করে। তো এই যে এখানে এগুলো আছে নোংরা যেটা ফেলে, তো এগুলো নিয়ে বলেননি কখনো এর আগে? অনেকগুলো বলছি, পুলিশ নামছিল, এসডিও আসছে, কিছু হলো না। এখানে হসপিটালের নোংরা টোংরা সবে ফেলে। গন্ধের জন্য আমরা ভাত খাইতে পারি না। তোমার নাম কি? আমার নাম এম বাসু। তুমি কোন ক্লাসে পড়ো? পড়ো? ভাত খাইতে অসুবিধা হয়? এই বন্ধ কি করবো, যে
থাকি গরিব মানুষ, হুম। জায়গা জমি কই আছে নাই, শ্বশুর শাশুড়ি মারা গেছে। তোমার নাম? আমার নাম জাহাঙ্গীর মিয়া, ডাকনাম? ডাকনাম দেবু। এখানেই বাড়ি তোমার? হ্যাঁ, এখানে বাড়ি। কোন বাড়িটা? ওই যে ওইদিকে বাড়িটা, ওই যে এই একটা বাড়ি পরে বাড়িটা আমার। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি, মাথাভাঙা হাই স্কুল। হুম। এখানকার সমস্যা হচ্ছে তোমার হচ্ছে এখানে প্রচণ্ড গন্ধ হয়, আর এখানে কাছে এনে আইনে ফেলায় দেয়, এটা খুব অসুবিধা হয়, আর দেখতেও ভালো লাগে না। হ্যাঁ, প্রতিদিনই ফেলায়। আর মাঝে মাঝে জেসিপি আসে, কিন্তু জেসিপি আসে কোনো লাভ হয় না। আর একবার তো মানে আমরা গাড়ি দাঁড়া করেছি, আমি বলছিলাম পিছনে ফেলে দিতে, তাও এখনও সামনে ফেলাচ্ছে এরা। অসুবিধা হয়। খাওয়ার সময় যে আমাদের তো বাড়িটা উঁচা আছে, একটু খাওয়ার সময় একটা গন্ধ হাওয়াটা আসে না, বিকাল টাইমটা একটু হাওয়াটা ছাড়ে, তখন যখন শুই তখনও গন্ধ হয়। হুম। মানে খাওয়ার সময় এরকম গন্ধ হয়। তবে অনেক বাচ্চাদের যারা খেলাধুলা করে রাস্তাঘাটে এখানে, তাদের পেট খারাপ হয়ে যায় গন্ধ শুনলে। তোমরা এখানে কতদিন থেকে আছো এই বাড়ি তোমাদের? প্রায় 10 থেকে 11 বছর। যখন থেকে এই বাড়িটা হয়েছে তারপরে এটা হয়েছে না আগেই ছিল? সেটা তো আমি ঠিক বলতে পারলাম না, কেননা তখন তো আমি খুব ছোট ছিলাম। তোমরা এই সমস্যা নিয়ে কাউকে বলেছো কিছু? এই আমরা তো এই সমস্যা নিয়ে বলছিলাম ঠিকই। কাকে? তোমার যে যখন পার্টি এসেছিলো, মানে বান্টি আঙ্কেল ছিল, তখন বলছিলাম। তারপরে এখন এই কদিন আগে গাড়ি আটকেছিলাম। এই কদিন আগে না, আমরা মিনিমাম 3-4 বার গাড়ি আটকাইছিলাম এরকম করে। হ্যাঁ, পৌরসভার গাড়িগুলো আছে না, বড় বড় সেগুলো। তখন কি বলেছে ওরা? তখন তারপরে হচ্ছে কে ফোন করলো, ওরা আসলো, পরে জেসিবি এসে গাড়ি মানে নোংরাটা পিছনে ফেলা দিলো। ওরা আমাদেরকে বললো যে এখানে আর সামনে ফেলাবে না, তাও এখন ওই যে সামনে ফেলাচ্ছে। তা তো অন্তত এখন তাও একটু পিছনে আছে মোটামুটি। আগে ওই যে ওই বাড়িটা সমান হয়ে থাকতো। তোমরা এখন কি চাও? আমরা চাই যে এই নোংরাটা যেন আর একটু পিছনে ফেলাক, বা এই নোংরাটা না থাকাটা অনেক ভালো হয়। ওখানে একটা ঘর আছে, দুটো ঘরে পিছন দিকে আগে ফেলতো। দুটো ঘর আছে? হ্যাঁ, দুটো ঘরে পিছন দিকে ফেলতো আগে। ঘর দুটো কিসের? ওইটা এখন তো ঘর দুইটা যে কিসের বানাইছে ওটা মনে নেই, এমনি ঘর দুইটা বানানো ছিল। খোলা ঘর? হ্যাঁ, খোলা ঘর, মানে চারিদিকে বানানো ছিল। আগে যখন বাড়টা ছিল তখন নোংরা ঘরটার পিছনে ফেলতো, এখন দিন যাচ্ছে এদিকে চাপে আসছে। আর ড্রাইভারকে তো আমি বলি, ড্রাইভার উল্টো আমাদের গায়ের জোর থাকে। ড্রাইভারকে শতবার করে, ডিসিপির ড্রাইভারকে শতবার বলি যে দাদা সুন্দর করে রাস্তা বানিয়ে দাও, বানানোর পরে গাড়িগুলো সুন্দরভাবে যেতে পারবে, আর নোংরাগুলো পাশে দেয়। ডিসিপির ড্রাইভারও গায়ে জোর দেখাচ্ছে, প্লাস সামনেই যেখানে বাচ্চা ফেলে দিচ্ছে। পাচ্ছে তো এখানে ফেলে দিচ্ছে, শুধু এখানে ফেলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিষ্ণু বর্মন। এখানে আপনি কতদিন? এখানে প্রায় আমি 26 বছর থেকে, মানে জন্মস্থান আমার এটা। এই যে এখানে ডাম্পিং গ্রাউন্ড যেটা হলো, এটা কতদিন আগের থেকে হয়েছে? এটা আমার জন্ম একটু আগের থেকে। তখন এত নোংরা ফেলতো না, তখন ফেলতো কালীবাড়ি, জঙ্গলি কালীবাড়িতে ফেলতো। এখন পুরোটাই এখানে হ্যাঁ, ফেলা পুরোটাই হচ্ছে। এখানে। তো এইটা এই যে বাড়লো, বিষয়টা নিয়ে আপনারা পৌরসভা বা কারো কাছে বলেননি কিছু? অনেকে বলছি, যখন তৃণমূল ক্ষমতায় ছিল তখন 1 নম্বর ওয়ার্ডের যে কি ছিল নাম, বাপ্পা বর্মন, ওকে বলতে গেছি, ও আমাকে মারতে এসেছিল, পথ অবরোধ করছে, আমাকে মারতে এসেছিল। সেই জন্য আমরা হাল ছেড়ে দিছি। ড্রাইভারদেরকে বলতাম, ড্রাইভারদের আমাদেরকে গায়ে জোর দেখাতো। আচ্ছা, আপনার বাড়িটা তো এইখানেই, সবসময় পূব দিকের হাওয়া আসে মনে হয়, তো সেই হাওয়াটা তো নিশ্চয়ই সুন্দর গন্ধ দেয় না বলেই মনে হয়। না না, তো এবার আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার কজন আপনারা? আমরা ফ্যামিলির 5 জন। কে কে? আমি এসে, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, বাবা বাচ্চাদের মা। বাচ্চাদের বয়স কত? বাচ্চা বয়স 5 বছর। আর বাবার বয়স? বাবার ইদানিং বাবাকে ভর্তি করলাম, আইসিইউতে ভর্তি, আইসিইউতে কি জন্য? শ্বাসকষ্টের জন্য। সেটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। ইদানিং এই একটা যে বাচ্চা মারা গেল, একটা বাচ্চা ব্রেন স্ট্রোকে আহত হয়েছিল, সে মুম্বাইতে সময় মতো ট্রিটমেন্ট করছে দেখি 22 কিলোমিটার। ইদানিং একটা ম্যাক্সিমাম 13 বছরের বাচ্চা ইদানিং মারা গেল। আপনাদের এখানে জল কোথার থেকে আসে? জল, খাওয়ার জল? পানীয় জল, হুম, পানীয় জলের ট্যাঙ্কির থেকে। ট্যাঙ্কির থেকে। এই যে হাওয়াটা যে আসে, এই যে দুর্গন্ধ হয়, আপনারা দুপুরে খাওয়া, রাত্রে খাওয়া, খাওয়ার যখন খেতে বসেন কি করে খান গন্ধের ওই যে মধ্যে? চারিদিকে দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে বসে খাই, ও ঘরের দরজা বন্ধ? বন্ধ করে খাই। এই যে আপনার বাবার যে শ্বাসকষ্ট বললেন, এটা কতদিন থেকে? এটা আগে ছিল না, বাবার বাড়ি যখন গ্রামে ছিল তখন প্রবলেম ছিল না। এখানে যতদিন থেকে বসবাস করতেছে তখন থেকে বাবার এই বিমারিটা শুরু হয়েছে। 26 এর এরকম। হুম।
এই গন্ধটা ধরেন যখন শুকনার সময় হয় তখন হাওয়া তো আরো প্রবল হয়, আরো না যখন থাকে তখন অত গন্ধ হয় না। বর্ষাতেই বেশি হয়। বর্ষাতে ডিস্ট্রিক্ট ড্রাইভারকে বলছি ওদিকে ঢাল করতে, ঢাল করলে জলটা গড়িয়ে যায়, গড়িয়ে যাওয়া তো গন্ধটা সেরকম আসে না। এদিকে গর্ত খুঁড়ে ওদিকে উঁচা করে, তাতে জলটা জমায়েত হয়, জমায়েত পচা সিস্টেম, ওইটা আওলাতে আরো বেশি গন্ধ তো এই সমস্যাটা বেশি। বেশি হয়। আপনারা এখন কি চান? আমরা তো চাই ডাম্পিং রোডে যদি, আমরা তো একটু পৌরসভা এলাকা তো না ফেললেই ভালো, যদি পারে তো একটু দূরে ফেলুক। এটা কত নম্বর ওয়ার্ড? বাদের এই পাশটা 2 নম্বর আর বাদের সেটা 5 নম্বর। আপনারা কত নম্বর ওয়ার্ডের? আমরা 2 নম্বর রোডে। আমার নাম শিউটি দাস, আমার স্বামীর নাম প্রদীপ দাস। আমরা এখানে মানে 2 মেয়ে আর ওই যে সে স্বামী থাকি। তো মেয়েটার বিয়ে হয়ে গেছে, এক মেয়েকে নিয়ে থাকি। এখানে হচ্ছে সমস্যা, যে ক্যাচড়াগুলো ফেলানোর জন্যই সমস্যা। মশা মাছির পুরা মানে গন্ধতে থাকা যায় না, মাঝে সাঝে ঠান্ডার দিনে একটু যায় থাকা, আর এমনিতে বর্ষাকালে তো থাকাই যায় না। আমরা আগে বলছিলাম এইখানে ক্যাচড়া ফেলা বন্ধ করো, কিন্তু আইসিয়া দেখিয়ে যায়, বলে পুলিশ প্রশাসনও আসছিল কয়েকবার, ইসে করে ওরা চলে যায়, কিন্তু কিছুদিন পরে আবার ক্যাচড়া ফেলা শুরু করে দেয়, বলে বন্ধ করবে, বন্ধ করে না, শুরু করে দেয়। সামনেই ফেলায় যায়, হাসপাতালের আবর্জনা একদম পুরো এগুলো সামনেই ফেলে, গন্ধতে অনেক সময় খাইতে পর্যন্ত পাই না আমরা। এইগুলোই আমাদের সমস্যা। যদি সরকার ক্যাচড়াগুলো ফেলা বন্ধ করে তাহলে একটু ভালো হবে আমাদের। এইটা 2 নম্বর ওয়ার্ড আমাদের এইটা। মানে এইটা ডাম্পিং গ্রাউন্ড থাকলে তো ক্যাচরা ফেলবেই, হ্যাঁ। সেখানে হসপিটালেরও ফেলবে, বাড়িরও ফেলবে। এই জন্য তো যদি এইটা অন্য থাক, ব্যবস্থা করে তাহলে আমাদের ভালো হবে আর কি। মানে আপনারা একদম সরাসরি কি চাচ্ছেন? এই ডাম্পিং গ্রাউন্ডটা এখানে থাকুক না থাকবে না, কি চান? আমি তো চাই থাকুক না, এখানে না থাকুক, তাই ভালো হবে আমাদের, একটু অসুখ বিসুখ কম হবে। এখানে কি ওষুধ বিসুখটা একটু বেশি হয়? বেশি হয় এইগুলোর জন্যই বেশি হয় অসুখ বিসুখটা। না থাকলে ভালো হবে, অন্যখানে যদি ব্যবস্থা থাকে সরকার ফেলায় তাহলে আমাদের ভালো হবে আর কি। এইখানে তো ধরেন বৃদ্ধ আছে, ইনার বাবা যেমন শ্বাসকষ্টে, আবার ধরেন একদিনে কারো প্রসব বাচ্চাও হসপিটাল থেকে নিয়ে এলো, সেই বাচ্চাটারও মুক্ত বাতাস প্রয়োজন, আবার বৃদ্ধেরও তাই। হ্যাঁ। তো কেউই তো সেটা পাচ্ছে না আপনারা এখানে থেকে। না, আমরা পাচ্ছি না। আর যদি বাতাসটা পাচ্ছি তো গন্ধের সাথে পাচ্ছি, বাতাসটা যদি একটু পাচ্ছি তো গন্ধের সাথে আসছে। এটাই। নাম কি? আমার নাম যশোদা দাস বলছি। আপনার বয়স কত হলো? আমার তো 50 সনে জন্ম হয়েছে, 50 সনে জন্ম? ওরে বাপ রে। আমি সবাই বড়, সবাই মরে গেছে, আমি আছি পড়ে। আপনার কি এইখানেই থাকতেন আগাগোড়া? না, আগে কোথায় ছিলেন? আগে আসলাম জলেশ্বর, জলেশ্বর থেকে আসলাম এই চরে থেকে এই জায়গায় এসে বলে চরে ছিলেন? এখানে বলে থাকবে দেবো না, খেদা দেবো, কোন জায়গায় দিলাম এটাই তখন চিন্তা করি। মন্দির আছে বাড়ি, আপনার ছেলে মেয়ে কজন? আর ছেলে ঠেলে নেই, সব মারা গেছে। আপনি আর বাড়িতে কে কে দুজন থাকেন? বিয়ে হয়ে গেছে গা। বাড়িতে কে কে আছেন? এই নাতি আছে, নাতির 2 ছেলে। এই যে আপনার ভালো লাগে না, আচ্ছা, অসুবিধা হয়? কে অসুবিধা না। তাও আমরা তুলে দিব, আর কই তোলা তো হয় না। কাজটা শেষ, মানুষেরও শেষ, জবাব নাই অভাব নাই। আমরা মানুষের মতনই আছি, খাওয়া দাওয়ার মধ্যে পরেশানি হয়, খুব পরেশানি হয়। কিরকম অসুবিধা পড়েন আপনারা? আমরা অসুখ করে যাই, জ্বর, কোনোদিন ধরো শ্বাসকষ্ট হয়ে যায়, পাও কাটে যায়, এরকম মানে অনেক রকমের বিভিন্ন আমারগুলো অসুবিধা হয়। পৌরসভা জানাইলে আমরা চেয়ারম্যানকে জানাই, হ্যাঁ ভাঙ হবে, কই নাই তো, কেউ নাই, এখন কেউ নাই। ভোটের সময় সবার বাড়িতে আসবে, ভোট দিব, এমন করে মানুষ। কি চাইছেন এখন এটা? আমরাগুলো চাইতেছি এই প্রশ্ন ছিন্ন একদম ভালো মতন, কি আমরাও বাঁচি, তোমরাও বাঁচো, এইটাই চাবো। এইটুকুন এই যে এইটুকুন বাচ্চাগুলোরে অসুখ পড়ে যায়, আমরা তো কাজকর্ম আমরা সামনে আছে, ওর বাড়িটা দেখো তো কত সামনে আছে, কে অসুখ হবো না? আমরাও তো কাজ করি, মানুষের বাড়িতে আমরা যাই নোংরা উঠাইয়া নিয়ে আসি, কেন ফেলি? আমরা যেখানে পৌরসভার আছে ভ্যান, সেখানে আমরা ফেলি, ওরা বাছাবাছি করে, আমরা তো বাছাবাছি করি না, ওরাই করে। লেকিন এই যে হসপিটালে যাবড়া, আবার নার্সিংরুমে যাবড়া, এই সামনে ফেলে যায়, ট্যাঙ্কের কাজের জিনিসটা এখানে সামনে ফেলে যায়। আমরা বললো কি কয়, কি তোমরা এখানে ঘর কেন করছো,
ঘরটা তুলো। যাবো কোথায় আমরা, বলো তো তোমরাই? বিডিও আসলেও এরকম করে, হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে, যখন ভোটের ফোনে ওকে তখন হ্যাঁ দেখবো দেখবো, কই দেখা তো নাই, কিছু নাই। আমরাও তো মানুষ, আমরাও তো মানুষের মতো মাতি, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি, আমরা সব কিছু করি। আর ডাম্পিং গ্রাউন্ড তো দীর্ঘদিনের সমস্যা। একটা পৌরসভার যদি সব কাজ বন্ধ থাকে, একটাই কাজ করতে পারে, তাহলে বর্জ্য অপসারণ এবং বর্জ্য নিয়ন্ত্রণ বা তার ম্যানেজমেন্ট, হ্যাঁ, ব্যবস্থাপন। তো এখানে বাড়ি বাড়ি থেকে অনেক জায়গা থেকে এগুলো সংগ্রহ করা হয়, কিন্তু শেষে গিয়ে একখানে ফেলা হয়, সেটা নদীর মোহনাতে। সেখানে পচনশীল অপচনশীল সব একসঙ্গে ফেলা হয় এবং সেটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং একটা সময় যখন নদীর জল বাড়ে নদীতে মিশে যায়। এটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত আপত্তিকর, অত্যন্ত দূষণ সৃষ্টিকারী একটা ব্যাপার। কিন্তু কেন আমাদের যে পৌর এলাকার দেখভালের দায়িত্ব যাদের আছে তারা এটা কি বুঝেও বুঝছেন না কেন? ব্যবস্থাপনা যে 2016 আইন অনুযায়ী যেটা আমরা এখন নদীর ধারে ফেলছি, ডাম্প করছি, সেটা করা যাবে না। তার হলো কি, এটা আপাতত থাক, আমরা আরো সরকারি জমি খুঁজছি আছে। এবং যেহেতু গভর্নমেন্ট এখানে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন এবং আমাদেরকে এই ব্যাপারে যথেষ্ট রকম করতে বলেছেন, যাতে করে দ্রুত ওটা পাওয়া যায় এবং সেই মতন কাজটা করা যায়। সুতরাং এটা আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই প্রপোজালটা পাঠাতে পারবো। খুবই খারাপ অবস্থা। শাসকের সাথে দেখা করলে তিনি বলেন জমি জটের জন্য এই সমস্যার সমাধান হচ্ছিল না, তবে অচিরেই এই সমস্যা সমাধানে আবার নতুন করে উদ্যোগী হবে প্রশাসন।